देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। मानसून आते ही बाजार में सब्जियों के दाम आसमान छूने लगते हैं। ज्यादातर सब्जियों के दाम 50 रुपए से ऊपर हैं। खरीदारों को परेशान किया जा रहा है। बाजार में सब्जियों की आसमान छूती कीमतों से आम लोगों की जेब पर बोझ पड़ रहा है। इसलिए प्रदेश के मुख्यमंत्री के लिए विभिन्न बाजारों में टास्क फोर्स का संचालन किया जा रहा है। इस दिन टास्क फोर्स द्वारा सिलीगुड़ी के कई बाजारों में छापेमारी की गई। ये छापेमारी खुदीराम पल्ली सब्जी मंडी में की गई। इस संबंध में टास्क फोर्स के एक अधिकारी ने कहा, उन्होंने विभिन्न बाजारों का दौरा किया। अगर कोई शिकायत है तो उसकी जांच की जाएगी और उचित कदम उठाए जाएंगे। कहा कि अभियान आगे भी जारी रहेगा। शिकायतें आने से कार्रवाई की जाएगी। আজকে যে অভিযান চালানো হলো সেই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমরা কি বলবো, আমাদের তো সবজি যে হিসাবে কেনা হয় মিনিমাম বেনিফিট থেকে আমরা বিক্রি করি। আজকে বন্যার জন্য বৃষ্টির জন্য মাল কম আসতেছে, দাম বেশি কিনতে হচ্ছে, বেশি দামে বেশি। আবার মালের আমদানি জোগাড় বেশি হবে, আপন ইচ্ছাই দাম কমে যায়। আমাদের হাতে কিছু না। আমরা এটা কি প্রত্যেক বর্ষার সময় কি এরকম দাম ঊর্ধ্বমুখী থাকে? প্রত্যেক বছরই বর্ষার সময় এরকম দাম। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজের মুনাফার জন্য হয়তো অনেক কিছু যে সবজির দাম বাড়িয়ে দিয়েছে, সেই ব্যাপারে এখন তারা মালের দোকান কম থাকলে তো দাম বেড়ে যাচ্ছে। মালটা আসতেছে কম, কাস্টমার বেশি, রেট যা চাচ্ছে ওই রেটে আমাদের আনতে হচ্ছে। আমরা তো কিলোতে হয়তো 5 টাকা 10 টাকা। আপনি কি মনে করেন যে হোলসেলের দামটা বেশি বলে আপনারা দামটা বাড়িয়ে দিয়েছেন? কেন, কারণটা কি? হোলসেলের যে দামটা বেশি, কারণটা কি? কারণ ওখানে মালের দোকান কম আছে। এ তো শোনা যাচ্ছে যে কিছু কিছু ব্যবসায়ী যারা নাকি হিমঘরের মধ্যে মাল মজুত রেখে নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। হিমঘরের তো আমাদের এই সব সবজি থাকে না, আলু পেঁয়াজ টেয়াজ এগুলো থাকে। এটা তো ওনাদের ব্যাপার, কি যেতে আনতেছে কি যেতে বেচতে সেটা বলতে। আপনার নাম? আমার নাম অমলেশ চন্দ্র সাহা। এগুলো আছে আলু থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা আর অন্যান্য সবজি এবং আম, কিছু ফল, সমস্ত কিছু আমরা রেট নিয়ে সমস্ত জায়গাতে সেই রেটগুলো আমরা দেখলাম, জানলাম এবং সেই রেট নিয়ে আমরা বলেও দিলাম যে কখনোই বেশি নেওয়া যাবে না, যাতে কাস্টমাররা বা সাধারণ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা যেন না হয়। আপনাদের কেমন দেখলেন কম দাম? আমরা শুনেছিলাম বেশি হচ্ছে এবং আমাদের কাছে খবরও ছিল। এখন আমরা এসে দেখছি যে যা কেনা তার থেকে গত 5 টাকা 10 টাকা কিলোতে লাভ করছেন এনারা বলছে। এবং কাস্টমারদেরকেও দেখলাম যে এখন বাজারটা অনেকটাই স্থিতিশীল। আজকে যা দেখতে পাচ্ছি স্থিতিশীল হয়েছে বাজারটা এবং যা শুনেছিলাম আমরা তার সেই দামটা এখন নেই। আপনার পরিচয়? আমি হচ্ছে জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার পি দেবাশিস। কাউকে গ্রেপ্তার এরকম কিছু সংক্রান্ত ব্যাপার আছে কি? কাউকে গ্রেপ্তার করা হয়েছে এরকম কিছু? না, এখনো হয়নি। আমরা যদি কোনো রকম পাই তাহলে সেক্ষেত্রে আমাদের কমিশনার সাহেব আছেন, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। হোলসেলে তো 30 টাকা 40 টাকা, এখানে তো 100 টাকা 80 টাকাতে বিক্রি হচ্ছে, কি বলবেন? কি জিনিস সেটা? কোন পটল আছে, বেগুন আছে, বেগুনের দাম কখনো 30 টাকা, এখানে তো 70 টাকা বিক্রি হচ্ছে। আপনি কি বলবেন? হোলসেল মার্কেটে আমরা রেট দিয়েছি, এখানেও দেখলাম তাতে যা হোলসেল মার্কেটে বেগুনের দাম কত আমরা সেটা দেখে বলতে পারি। কাল পর্যন্ত কিন্তু প্রচন্ড দাম ছিল, প্রচন্ড। আজকে আপনাদের দেখে কিন্তু রীতিমতো দাম কমিয়েছে। ঠিক আছে, আমরা তো এটা দেখলাম। দাম কত মনিটরিং আপনাদের কাছে চলবে। আগে হোলসেল মার্কেটে বেগুন ছিল না, অন্যান্য জিনিস ছিল। বলুন আর অন্য কিছু বলুন। টমেটোর দাম? হ্যাঁ, টমেটো হোলসেল মার্কেটে ওখানে 50 টাকা দিলাম, এখানে 60 টাকা দিলাম, এখানে 100 টাকা। এখন আমরা যে কোনো দোকানে 100 টাকা। আমরা কাস্টমারদের কাছে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করেছি এবং এটা আমাদের রেগুলার বেসিসে চলবে। এটাতে যদি ভালো হয় ডেফিনেটলি আমরা তো চাই। আমরা লাস্ট 3 ডেজ থেকে আমরা করছি, আর আগামী দিনেও আছে। আমরা বড় বাজারগুলোকে ধরেছি, কিন্তু স্যার কালকে অবধি কিন্তু প্রচন্ড দাম ছিল। আজকে কিন্তু আপনাদের দেখে কিন্তু দামটা কিছুটা হলো একটু কম পড়েছে। আপনারা চলে যাওয়ার পর আবার যদি বাড়িতে সেই আবার ঊর্ধ্বমুখী